19 জুলাই 2024 বাংলাদেশ সরকার একটি জাতীয় কারফিউ ঘোষণা করে এবং এক দশকের মধ্যে দেশের সবচেয়ে খারাপ অস্থিরতা মোকাবেলায় সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা ঘোষণা করে। সহিংসতা যখন ব্যাপকভাবে ছড়িয়ে যায় তখন তা নিয়ন্ত্রণের সর্বশেষ উপায় হিসেবে কারফিউ বিবেচনা করে সরকার। বাংলাদেশে সর্বশেষ কারফিউ জারি করার ঘটনা ঘটেছিল 2007 সালে সেনাবাহিনী নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময়। সেটিও হয়েছিল ছাত্রবিক্ষোভ দমনের জন্য। বাংলাদেশে বিশেষ ক্ষমতা আইন 1974 সাল 24 ধারা অনুযায়ী জেলা প্রশাসনের ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটন এলাকার ক্ষেত্রে পুলিশ কমিশনার সরকারের নিয়ন্ত্রণ সাপেক্ষে আদেশ জারির মাধ্যমে কারফিউ নির্দেশ করতে পারেন। শুধু যে দাঙ্গা হাঙ্গামা রোধে কারফিউ জারি করা হয় বিষয়টি আসলে সেই রকম নয়। দুর্যোগ বা মহামারী মোকাবেলাতেও কারফিউ জারি করা হয়। এখন খুব সহজেই প্রশ্ন আসতে পারে, কারফিউ আসলে কি, কোথা থেকে এলো, সর্বপ্রথম বা কোথায় প্রয়োগ করা হয়েছিল এবং কিভাবে কাজ করে। ইংরেজি শব্দ কারফিউ এসেছে ফরাসি শব্দ কুভারফু থেকে, যার বাংলা কূলে দাঁড়ায় সান্ধ্য আইন। মধ্যযুগে উইলিয়াম দ্য কনকরের অধীনে অ্যাংলো স্যাক্সন সহ অধস্তন গোষ্ঠীগুলোর মধ্যে বিদ্রোহ সীমিত করার জন্য প্রথম কারফিউ ব্যবহার করা হয়েছিল। আধুনিক কারফিউ প্রাথমিকভাবে যুবকদের পাশাপাশি যুদ্ধ এবং অন্যান্য সংকটের সময় ফোকাস করে। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুদ্ধকালীন কারফিউ কার্যকর করা হয়েছিল। ব্রিটিশ বাণিজ্য বোর্ড কর্তৃক প্রবর্তিত একটি আনুষ্ঠানিক কারফিউ প্রথম বিশ্বযুদ্ধের সময়ে জ্বালানি সাশ্রয়ের জন্য দোকান এবং বিনোদন প্রতিষ্ঠানগুলিকে রাত 10:30-এর মধ্যে তার আলো নিভিয়ে দেওয়ার নির্দেশ দেয়। কারফিউ বা সান্ধ্য আইন হলো এমন এক ধরনের আইন যেখানে কোনো একটি নির্দিষ্ট সময়ের জন্য বিশেষ ধরনের কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা হয়। আধুনিককালে এই আইনে কোনো একটা নির্দিষ্ট সময়ের জন্য 4 জনের বেশি মানুষকে একত্রে কোনো পাবলিক প্লেসে জমায়েত হওয়ার থেকে বিরত রাখার জন্য সান্ধ্য আইন বা কারফিউ জারি করা হয়। যখন কোনো জায়গায় দাঙ্গা বা জনরোষ ভয়ঙ্কর রূপ দেখা দেয় আর পুলিশ সাধারণ জনগণকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় তখন এই আইন জারি করা হয়। কারফিউ দেওয়ার কারণ হলো কেউ যেন ঘরের বাইরে জমায়েত হয়ে বা দল বেঁধে কোনো অশান্তি বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।